দেবতার রাস্তা। দেবতার রাস্তা, মানে এই রাস্তাকে দেবতার রাস্তা বলে। হ্যাঁ, এখনো বলে ওইটা? একদিনে তাই? একদিন শত বছরের পুরনো এই রাস্তা, যে রাস্তা নিয়েও রয়েছে কল্পকাহিনী বা লোককথা। এটা ব্রিটিশের রাস্তা। এটা ব্রিটিশের রাস্তা। ব্রিটিশের রাস্তা। শুনছি একটা বলে পুল আছে, পুল বলে এক আইতে হয়ে আইছিল, এক রাতে হয়ে বলে ভাঙি গেছে। আসসালামু আলাইকুম। লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা এই মেকলিগঞ্জ রোড থেকে স্বাগত জানাচ্ছি আমি জুলহাস পারভেজ। এই রাস্তাটি একটি ঐতিহাসিক রাস্তা। আমার এই সামনের যে সাইডটি রয়েছে এটি হলো সরাসরি চলে গিয়েছে দিনহাটা, ইন্ডিয়ার দিনহাটা, এবং আমার এই পিছন সাইডটি রয়েছে, এই পিছন সাইডটি চলে গিয়েছে সেই মেকলিগঞ্জ। এবং এই রাস্তার সাথে একটি লোককথা জড়িয়ে রয়েছে। সেই লোককথাটি হলো এই রাস্তা এবং এখানে একটি পুকুর রয়েছে, সেটি এক রাতে তৈরি হয়েছে। এই কারণে এই রাস্তাটিকে মেকলিগঞ্জ রোড বলার সাথে সাথে আরও একটি কথা বলা হয় যে এটি হলো দেবতার রোড বা দেবতার রাস্তা। দেবতার রাস্তা। দেবতার রাস্তা, মানে এই রাস্তাকে দেবতার রাস্তা বলে। হ্যাঁ, এখনো বলে ওইটা? একদিনে তাই? একদিন এই রাস্তার মাঝে ডিগি ঘুরছে, দেবতার ডিগি ঘুরছে। ডিগিটা কোথায়? ডিগিটা শুরুর দিকে আছে, কৃষি করে থাকে না? হ্যাঁ, ওর পাশে ডিগিটা। তাই? ওই দিঘি এবং এই রাস্তায় একদিনে হয়েছে, একদিন। এই জন্য এটাকে দেবতার রাস্তা বলে। হ্যাঁ, দেবতার রাস্তা। ও, এটা মানুষ বাঁধা নেই। তাই? এটা ব্রিটিশ পিরিয়ডে এই মেঘলিগঞ্জ এটা দিনহাটা একটা সোজা বরাবর। হুম, এটা কারণ বাবাও কর পাইবি না, রাস্তা বাঁধছে। আচ্ছা আচ্ছা। আমার দাদু কর পাইবি। শত বছরের পুরনো এই রাস্তা, যে রাস্তা নিয়েও রয়েছে কল্পকাহিনী বা লোককথা। এই রাস্তার নাম, যদিও আমি এই রাস্তার নাম মেকলিগঞ্জ বলছি, যে মেকলিগঞ্জ রোড, কিন্তু এই রাস্তাকে নাকি আবার দেবতার রাস্তাও বলা হয়। দেবতার রাস্তা বলার পেছনে যুক্তিকতা হলো যে যেহেতু শত বছর পুরনো একটি রাস্তা, এই রাস্তা নাকি এক রাতে হয়েছে এবং এখানে একটি পুকুর রয়েছে, যে পুকুরটিকে আমাদের এই এলাকায় পুকুরকে দিঘিও অনেকে বলে। তো ওই পুকুরকে বলতেছে শুকান দিঘি, অর্থাৎ ওই পুকুরে কখনো পানি জমে না। ওই দিন দিয়ে আছে, মানে এখানে যে পুলটা ছিল এই পুলটা দেবতায় খুঁড়ছে। শুনছি একটা বলে পুল আছে, পুল বলে এক আইতে হয়ে আইছিল, এক রাতে হয়ে বলে ভাঙি গেছে। আচ্ছা, আগের যুগের ঘর আমার দিল্লি বড় বড় লোক সেলে কর পায়, তৃতীয় মাথার ঘর এলে হামাতে করি পাইনি, আমার দেখি ওই এই নেন্তিতে এই নেন্তি এইভাবেই আছে। এইভাবে। এই যে পিছনে যে এই ফাঁকা, ওই পাশটিতে রাস্তা আছে এবং এই পাশটিতে রাস্তা আছে, মাঝখানের যে এই যে ফাঁকা জায়গাটি, এটি কিন্তু একটি মানে নালার মতো, বা দুই পাশের পানি যাতায়াতের জন্য এই রাস্তাটি এখানে ভাঙা আছে। এই জায়গাটিতে নাকি একটি পুল ছিল, অর্থাৎ ব্রিজ ছিল, যে ব্রিজটি এক রাতে তৈরি হয়েছে। এই ব্রিজটি এক রাতে হয়েছে এবং এই ব্রিজটি আবার এক রাতেই ধ্বংস হয়ে গিয়েছে। সে সময় যে ধ্বংস হয়েছে, এরপরে আর এখানে কোনো ব্রিজ বা এই রাস্তাটিকার সংযোগ তারা করেনি। মানে এখানে যে এই যে পুল ছিল, এখানে পুল ছিল, এখানে নাম হলো পাকাল পুল। পাকার পুল। এটা বট পাকুড়ের গাছ ছিল একটা। হ্যাঁ। আগেরকার যুগে রাস্তা ভাই আসলো, নষ্ট হওয়ার পর তখন থেকে এই পাকাল। তো এই রাস্তাটা তো এই পাশে হলো দিনহাটা, আর এই পাশে মেকলিগঞ্জ রোড বলে। আবার শুনলাম যে দেবতার রাস্তাও বলে। হ্যাঁ, এটা এক রাইতে বলে তৈরি হয়েছে। তো আপনারা আপনাদের বাপদাদার কাছে শুনছেন এই বিষয়ে? এটা আমাদের বাপদাদার কাছে শুনছি, পুলিশের কাছ থেকে শুনছেন যে এই রাস্তা এক রাতে হয়েছে, সুগন ডিগিটা হয়েছে এক রাইতে। আচ্ছা আচ্ছা, না আগে তো বেড়াকাটা ছিল না, আগে তো আমরা গিয়েছিলাম। হ্যাঁ, এই বেড়াকাটা হয় তো এখন যাওয়ার নাই, কথা খারাপ হয়েছে। রাস্তাটির এই যে সামনে উঁচু কিছু গাছ দেখা যাচ্ছে, সেগুলো বট গাছ। এই বট গাছের এখান দিয়ে এই যে দূর দিয়ে যে গাড়ি যাচ্ছে, সেগুলো ইন্ডিয়ার বিএসএফের টহল গাড়ি যাচ্ছে। এবং এই জায়গাটিতে একটি গেট রয়েছে, যে গেট দিয়ে তাদের যে ইন্ডিয়ান যে কৃষকরা যারা রয়েছে, তারা এই পাশে প্রবেশ করে এবং এখানে সারাদিন তারা কাজ করে এবং আবার
তাদের ওই পাশটিতে চলে যায়। বন্ধুরা, এখানে এই যে সীমানা পিলারটি, এটি 890 নাম্বার সীমানা পিলার, এবং এই সীমানা পিলারের যে অংশটিতে আমি দাঁড়িয়ে আছি এটি কিন্তু বাংলাদেশ। এবং আপনাদের যদি দেখাই, আমার হাতের এই পাশটি এটি ইন্ডিয়া, এবং আমার এই পেছন সাইড এটিও ইন্ডিয়া। অর্থাৎ এখানে এভাবে সীমানাটি দুই সাইড থেকে এসে এরকম একটি জায়গায় মিলিত হয়েছে, এবং এই আমার আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই সাথে আমার যে সামনের এই সাইডটি এটি বাংলাদেশ, এবং আমার পেছন এবং ডান বামের যে জায়গাগুলো রয়েছে এগুলো ইন্ডিয়া। এবং এটি এই যে মেখলিগঞ্জ রোড বা যে আপনাদের যেটি বললাম যে এই মেখলিগঞ্জ রোডের এইটি একদম শেষ মাথা। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হলো একদম 0 পয়েন্ট। এবং এই পাশটিতে ইন্ডিয়ার যে যারা কৃষক বা এই জমিগুলোতে যারা আবাদ করতে আসে তাদের যে আসার গেটটি সেটি এই আমার হাতের এই সামনেই রয়েছে, এবং তাদের একটি নির্দিষ্ট টাইমে এই গেট দিয়ে তারা প্রবেশ করে, এবং এখানে তারা সারাদিন কাজ করে, এবং আবার বিকেল বা 4টা বা 5টা পর্যন্ত তাদের একটা টাইম দেওয়া থাকে। তারা সেই নির্দিষ্ট সময় আবার এই গেট দিয়েই তাদের ভূখণ্ডে প্রবেশ করতে হয়। এখন এখান থেকে আমরা যাব, এই সাইডে ছিল দিনহাটা, আমরা এই পাশটিতে মেখলিগঞ্জ যে দিকে যাব, এবং এই সামনে আমাদের আরও প্রায় 3 থেকে 4 কিলো হয়তো এরকমই হবে আর কি, 3 থেকে 4 কিলো বা এর কম বেশি যেটি হোক। এই সামনে একটি পুকুর রয়েছে, সেই পুকুরকে বলা হয় যে শুকানডিঘি, বা লোককথা রয়েছে যে এটি এক রাতে হয়েছে, এবং সেটি হয়েছে অনেক বছর আগে, অর্থাৎ সেই ব্রিটিশের যে জামানা ছিল সেই জামানায়। আমরা এখন এই যাব সেই শুকানডিঘি দেখার জন্য, এবং আপনাদের দেখাবো। এই পুকুরকে শুকানডিঘি বলে, মানে শুকানডিঘি কে কয় এটা কি জানেন? শুকানডিঘি আবার পানি শুকিয়ে গেছিল, পানি ছিল না, এই কারণে শুকানডিঘি বলে। কিরকম জিনিস আপনি? দেবতা। বন্ধুরা, অনেক খোঁজাখুঁজি আবার অনেককে জিজ্ঞেস করার পর আমরা এই যে শুকানডিঘি বা যেটি সেখানে তাদের মুখে শুনছিলাম যে এখানে একটি শুকানডিঘি নামে একটি জায়গা রয়েছে, এবং এই রাস্তা এবং এই শুকানডিঘি এই ইতিহাস একটির সাথে মিল রয়েছে, অর্থাৎ ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তো আমরা অনেক খোঁজাখুঁজি করার পর এই দিঘিটি পেয়েছি। এখানে একজন যেটি বললো যে একসময় এই পুকুরটিতে পানি ছিল না, কিন্তু এখান থেকে পরবর্তীতে আবার খনন করার পরে এই যে এখানে একটি পাশে কৃষি কলেজ রয়েছে, এই কলেজে নাকি এখান থেকে যে মাটি নেওয়ার পর থেকে এর নাব্যতা কিছুটা ফিরছে, এবং এখন পুকুরটিতে পানি রয়েছে আর কি। তবে এখানে সেভাবে তারা খুব একটা বলতে পারলো না এই পুকুর সম্পর্কে, কিন্তু যেটি বললো যে এখানে অনেক দেবতা বা এই ধরনের কিছু যাতায়াত করে, এই কারণে আর কি মানে দেবতা এই পুকুরটি খুঁড়ছে, এক রাতে খুঁড়ছে, এইরকম বিভিন্ন কাল্পনিক কথাগুলো এই কারণেই আসছে। আর যেহেতু এটি একটি ব্রিটিশ পিরিয়ডের ব্যাপার, যেখানে প্রায় 100 বছরের একটি সময় বা আরও বেশি সময়ের ব্যাপার, যে কারণে হয়তো লোকমুখে এই কথাগুলোই প্রচলন হয়ে আস্তে আস্তে এখন এই কথাগুলো অনেক ডালপালা গজিয়েছে, অনেক কল্পকাহিনী, অনেক রূপকথার গল্পের মতো তৈরি হয়েছে বা লোককথা তৈরি হয়েছে আর কি। এই রাস্তাটি গত 1 থেকে 150 বছর আগের তৈরি। সেই সময় যেখানে যে কুচবিহার রাজা ছিল, সেই কুচবিহার রাজাদের হাতির গাড়ি অর্থাৎ হাতি চলাচলের যে রাস্তা, সেই রাস্তাই ছিল এটি, এবং এই রাস্তাটি সে সময় অনেক প্রশস্ত ছিল। এই রাস্তাটি আমরাও আপনাদের দেখিয়েছি অনেক জায়গায়, অনেক প্রশস্ত এখনও রয়েছে, যে কারণে এই রাস্তাটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। কিন্তু যেহেতু দেশভাগের পর এই রাস্তাটি 2 দেশে পড়ে গিয়েছে, ওই পাশে ইন্ডিয়া এবং এই রাস্তার আবার সামনের ওই সাইডটিতেও ইন্ডিয়া, যে কারণে এই রাস্তাটি এখন আর সেভাবে ব্যবহার না হওয়াতে রাস্তাটি অবহেলিত অবস্থায় পড়ে আছে আর কি।